এমন একটা প্ল্যান চাও যা আসলে কাজ করে? চলো আমি তোমাকে 3টি সিম্পল অ্যাকশনেবল স্টেপ দেখিয়ে দিই। স্টেপ 1, ট্রু টার্গেট ডিফাইন করো। বেশিরভাগ মানুষ গোল লিখে রাখে, শুনতে ইন্সপায়ারিং লাগে, কিন্তু ওরা প্রিসাইজ না। টপ 1% মানুষ যারা যেটা আলাদাভাবে করে সেটা হলো ওরা ট্রু টার্গেট ডিফাইন করে, একটা স্পেসিফিক আউটকাম যার সাথে নন নেগোশিয়েবল ডেডলাইন থাকে। যেমন ইউটিউবে গ্রো করব বলে না, বরং নেক্সট 30 দিনে উইকে 2টা ভিডিও আপলোড করব। ফিট হবো বলেন, বরং 1 আগস্টের মধ্যে 3 কেজি ওয়েট লুজ করব। স্টেপ 2, তোমরা এক্স আর ওয়াই জানো? এখন আসে যেটা অলমোস্ট কেউ করে না, টার্গেটের ব্রেকডাউন। বেশিরভাগ মানুষ শুধু এটা ধরে প্ল্যান করে যে সবকিছু ঠিক থাকলে কি হবে, কিন্তু সাকসেস তৈরি হয় আগে থেকেই ভাবা যে কি কি রং হতে পারে। তাই তুমি যে ফেস করবে সব লিস্ট করো, এই ফর্মুলাটা ইউজ করো। যদি তোমার এক্স অসুবিধা থাকে তাহলে তুমি সেটা অ্যাকশন ওয়াই দিয়ে ট্যাকেল করো। আর তোমার সবসময় এক্সকে অ্যান্টিসিপেট করা উচিত আর ওয়াই গুলো ক্রিয়েট করা উচিত। উদাহরণস্বরূপ, যদি আমরা ফ্যাট লুজ জার্নিতে চিট মিল খেতে ইচ্ছা হয়, তাহলে আমি লো ক্যালোরি স্ন্যাক্স নিয়ে নিব। স্টেপ 3, অ্যাঙ্কার এর অ্যাক্টিভিটি। এটা সবচেয়ে ইগনোর কিন্তু ক্রুশিয়াল স্টেপ, যেটা তোমার প্ল্যানে একটা রিচুয়াল এর পরিণত করে। বেশিরভাগ মানুষ প্ল্যান বানায় আর ভাবে উইল পাওয়ার বাকি সব করে দিবে, কিন্তু টপ পারফর্মার্স মেমোরির উপর ডিপেন্ড করে। ওরা 2টা টুলস ইউজ করে, প্ল্যানকে ডেলি ফ্লোতে ইনস্টল করে, অ্যাঙ্কার আর রিমাইন্ডার্স। অ্যাঙ্কার হলো এমন কোনো অ্যাকশন যেটা তুমি প্রতিদিন অলরেডি করো, যেমন দাঁত মাজা, কফি খাওয়া, ল্যাপটপ খোলা। ওই মোমেন্টের সাথে তুমি তোমার প্ল্যান অ্যাটাচ করো। উদাহরণসহ, আমি দাঁত মাজার পরে আমার 3 স্টেপ প্ল্যান দেখি। রিমাইন্ডার হলো এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, কারণ স্মৃতিশক্তি আস্তে আস্তে মিশে যায় আর মোটিভেশন কমে যায়, তাই এক্সটার্নাল ট্রিগার দরকার। স্টিকি নোট ইউজ করো, ক্যালেন্ডার ইভেন্ট সেট করো, এমনকি কোনো ফ্রেন্ডকে বলো চেক ইন করতে। একটা ট্রিগার প্লাস পিং সিস্টেম তৈরি করো যাতে তোমার প্ল্যান আনঅ্যাভয়েডেবল হয়।